মর্নিং সবাইকে। আজকে সকালটা ছিল সুন্দর, কিন্তু আমার জন্য ছিল ব্যস্ততায় ভরা। যদি আগে থেকে কাজকর্মগুলো জানা যায় যে কি করতে হবে, তখন কিন্তু এতটা ব্যস্ততা লাগে না। কালকে রাত্রেই আমার এক বন্ধু ফোন করে জানায় যে আজকে আধার কার্ড তৈরি হচ্ছে, মানে বাচ্চাদের। তো 5 বছরের জন্য 5 বছর বয়সের যে আধার কার্ডটা, সেটা আমার মেয়ের আছে, কিন্তু এটা আপডেট করতে হবে। চলো, আজকে সেটা যেতে হবে। সেই জন্য লেগে পড়লাম কাজে। কাজ বলতে কি, খেয়ে যেতে হবে, কখন ফিরবো তার তো কোনো ঠিক ঠিকানা নেই। তাই চটপট আজকে ওই ঘাটা ভাত, তার মধ্যে আলু দিয়ে সেদ্ধ করে খেয়ে যাব আমি আর আমার মেয়ে। আর ওই দিক থেকে বন্ধু আর বন্ধুর মেয়েও যাবে। সেই জন্য সকাল সকাল তাড়াতাড়ি করে কাজকর্ম শুরু করে দিলাম। ভাগ্যিস কালকে একটু মাছ এনে রেখেছিলাম, তাই সমস্যাটা কিন্তু বড়সড় হলো না। কারণ এখন যদি বাজার থেকে মাছ আনা হয় তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে, আর আমাকে বেরোতে হবে 10:30 থেকে 11টার মধ্যে। তো সেই জন্য এই যে ঘাটা ভাত বসিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, এবার এটা এর মতো হতে থাকে। কিন্তু কাজের কি আর শেষ আছে? এখনই সবজিওয়ালা আসবে। সবজিওয়ালা বলতে আজকে প্রথম এসছে শাকওয়ালা। তো ওর থেকে কি শাক নেব ভাবতে ভাবতে ও বলল, দিদি আজকে পালং শাক এনেছি। পালং শাক কিন্তু আমার খুব প্রিয়, আর পালং শাক কিন্তু খাওয়াও ভালো। তাই শীতকাল যেহেতু, কোনো ভাবনা চিন্তা না করেই পালং শাকটা কিনেই নিলাম। আর দেখলাম লাউ শাক আছে, আর দেখাচ্ছিল কচু। বাবারে, কচু দেখে তো আমার মাথায় হাত। একবার কচু নিয়েছিলাম, এমন গলা চুলকেছিল যে নিজের নামটাই ভুলতে বসেছিলাম। তো ওকে বললাম আজকে কচু নেব না, আজকে নেব লাউ শাক। কারণ মুগ ডাল দিয়ে লাউ শাক করলে সেটা কিন্তু ব্যাপক লাগে। তো সেই জন্য চটপট কিনে নিলাম লাউ শাক আর পালং শাক। কারণ একটা জিনিস লক্ষ্য করে দেখবে, পালং শাক দিয়ে কিন্তু অনেক রেসিপি হয়। পালং পরাঠা, পালং চিকেন, অথবা পালং শাকের ঘন্ট। যাই হোক, এখন আমি কি করব সেটা বুঝে পাচ্ছি না। তখন যেটা রান্না করার সময় মনে আসবে সেটা করে নেব, কি তাই তো? তো চলো, আমার তো কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এইগুলোকে সব রাখবো কালকের জন্য, কারণ আজকে কিন্তু আমার এইগুলো কিছুই রান্না হবে না। আর আমি কড়াইতে বসিয়ে দিয়েছি উচ্ছে আর পেঁয়াজ ভাজা। এটা আমার অনেক দিন থেকে করার ইচ্ছে ছিল, কিন্তু ওই যে মঙ্গলবার আর বৃহস্পতিবার পড়ে যায় বলে করতে পারি না। তবে এবছর কিন্তু আমি মঙ্গলবারটা আর মানছি না। এদিকে দেখতে দেখতে আমার কিন্তু ভাত রেডি হয়ে গেছে। যাক, টিফিনের প্রবলেমটা তাহলে সলভ। আর এই দিকে রান্নাটা হতে থাকুক। আর আমার রান্নাও মোটামুটি হয়ে গেছে। এমন করে বলছি রান্না যেন কত ঝাবর ঝুবুর রান্না করছি, কিন্তু এই দেখো, উচ্ছে আর পেঁয়াজ কিন্তু আমার ভাজা কমপ্লিট। এবার করে নেব মাছ। মাছ হচ্ছে মাগুর মাছ। কয়েকটা পিসই আনা হয়েছে বাজার থেকে, এক বেলার ঝোল। সেই জন্য মাগুর মাছটা 5 ফোড়ন দিয়ে রান্না করে নেব। বাড়িতে কিন্তু সবাই মাগুর মাছ পছন্দ করে না। আমার 2 মেয়ে, মা আর আমি খাবো এই মাগুর মাছের ঝোল। মাগুর মাছের ঝোলটা গোলমরিচ দিয়ে খেতে আমার ভালো লাগে। আর এইদিকে করছি চাটা এখন খাওয়া হয়নি, চাটা খেয়ে নিচ্ছি। কিন্তু প্রচণ্ড ঠান্ডা না, সেই জন্য মনে হচ্ছে চাটা যেন অমৃত। এই যে মাগুর মাছের ঝোলে ভেবেছিলাম কাঁচকলা দেব, কিন্তু আজকে সবজিওয়ালা কাঁচকলা আনতে ভুলে গেছে, তাই আর নেওয়া হলো না। আর এদিকে দেখো, এই পোকাটা কতক্ষণ ধরে আমাদেরকে বিরক্ত করছিল। আর আমার মাছ রেডি। এই হয়ে গেল আজকের আমার রান্না। তো চলো, চাল বার করে রাখলাম, দিদি বসিয়ে দেবে। আমার কিন্তু ড্রেস করা কমপ্লিট হয়ে গেছে। এবার ব্যাগটি নেব, গ্লাভস নেব, মাস্ক নেব, আর বেরিয়ে পড়ব। জানি না কখন বাড়িতে ফিরবো, তাই ভাবলাম এই ছোট্ট ব্লগটা করে নিই। বেরোনোর সময় মাকে বলে গেলাম, আমার যদি ফিরতে দেরি হয় তুমি তাহলে খেয়ে নিও, কারণ শুধু ভাতটাই তো করতে হবে, বাদবাকি সব রান্না তো করাই আছে। জানি না কখন ফিরবো, কি হবে। তবে যখন এই ভয়েসটা দিচ্ছি তখন আমি জানি যে আমি বাড়িতে ফিরে গেছি, এবং আমার কাজ আজকে হয়নি। আবার যেতে হবে আরেকটা দিন। সরকারি কাজ করতে গেলে তোমার হাতে 2 দিন থাকতেই হবে। প্রথম দিন কাজ হবে না,
আর দ্বিতীয় দিন ঘুরে ফিরে তোমার কাজ হবে। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম কিন্তু হবে না। তো চলো, এইটুকুনি থাকুক। আবার বেরোবো, কখন বাস পাবো, কখন চিত্তরঞ্জনে নামবো। যখনই চিত্তরঞ্জনে যাই তখন এদিক থেকে আর বাস চিত্তরঞ্জনের দিকে থাকে না। এই হচ্ছে মজা। তো এবার আস্তে আস্তে আমি অফিসে চলে এসেছি। অফিস বলতে ব্যাংকে। এই 3 নম্বর গেটের কাছে ব্যাংকটা আছে, সেখানে কাজটা হবে। দেখি কতক্ষণে আসে। সবাই অপেক্ষা করে আছে, এখনো পর্যন্ত কেউ আসেনি। মানে যারা আর কি এই কাজগুলো করবে তারা কিন্তু কেউ আসেনি। 1টা বাজতে চলল। বাড়িতে চলে এসেছি, খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে এইটুকুনি ভাত রয়ে গেল, কারণ বাইরে খেয়েছি ফুচকা, সেই জন্য এইটুকুনি ভাত আর উঠল না। ভিডিওটা শেষ করছি, কাজ আছে। এখনকার মতো টাটা।